নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূলগণকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে নামাজের হুকুম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের হুকুম করেছেন এবং যাকাতের হুকুম করেছেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার নবী দুনিয়ার মধ্যে আসার পরে, দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, সমস্ত নবীগণ নামাজ পড়েছেন, নামাজের হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দেন, নামাজের আদেশ করেন, আর আপনি নামাজের ওপর অবিচল থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী যে হাদিসের মধ্যে রাখতে বলেন, যেই ব্যক্তিগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ তাআলা তাদেরকে 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে নামাজের মাধ্যমে দুনিয়ার রিজিকের সংকীর্ণতা হতে দূর করে দিবেন। 2 নম্বরে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এরপরে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে যখন বাইরে বের হলেন, বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছ থেকে পাতা ঝরতেছে। আল্লাহর নবীজি একটি গাছের ডালা ধরে যখন নাড়া দিবেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে পাতা ঝরতে আরম্ভ করল। আল্লাহর নবীজি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু যর, যেই ব্যক্তিগুলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে এইভাবে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো, যেই ব্যক্তি দিনের মধ্যে 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো নাপাক থাকতে পারে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, না, শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কেরাম, যদি কোনো মানুষ দিনে 5 বেলা নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তাকে অনুরূপ ভাবে পবিত্র বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা নামাজ পড়বে তারা প্রকৃত মুসলমান হবে, তারাই হবে সফল কামিয়াব, তারাই হবে পরহেজগার। যারা নামাজ পড়বে না তারা কখনো মুত্তাকি হতে পারবে না।
সাহাবায়ে কেরাম যখন বিপদের মধ্যে পড়ে যেতেন, নামাজ পড়ে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তিনি বিপদের সম্মুখীন হয়ে যেতেন, ওযু করে নামাজ পড়ে নিতেন। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গায়বী সাহায্য করতেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্যান্য পুরুষ মানুষদের ন্যায় আমাদের সঙ্গে ইয়ারকি করতেন, মজা করতেন, ফুর্তি করতেন। কিন্তু যখন নামাজের সময় হয়ে যেতেন, মসজিদে নববীতে যখন আযান হয়ে যেত, তখন আর দেরি করতেন না। তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি নামাজের জন্য মসজিদে চলে যেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য ইমামতি করেছেন, এমন সময় একজন ইহুদি এসে হযরত ওমরকে পিছন থেকে যখন তরবারি দ্বারা যখন আঘাত করলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপর বেহুশ হয়ে যায়। যখন জ্ঞান ফিরে আসলো, তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, আপনি কি নামাজ পড়বেন না? এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমি অবশ্যই নামাজ পড়ব। যেই ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তি দ্বীনের মধ্যে থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, যারা নামাজ পড়বে তারাই হলো জান্নাতি, আর যারা নামাজ পড়বে না তারাই হলো জাহান্নামী। নামাজের মাধ্যমে মানুষ জান্নাতে যায়, আর নামাজের মাধ্যমে মানুষ জাহান্নামের মধ্যে যায়। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কোন কারণে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন? তখন তারা ডাক দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছেন। 2 নম্বরে আমরা কি করতাম? গীবত করতাম, শিকায়াত করতাম, সমালোচনা করতাম। সমালোচনা করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা ডাকতে বলেন, তারা কিয়ামতকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছি। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে, তারপরে সমালোচনা করা যাবে না, তারপরে কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করতে হবে। আমরা যদি এইগুলোকে যদি মানতে পারি, আশা রাখি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।